চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুর দীর্ঘদিন ধরেই এটি একটি নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত। সাম্প্রতিক এক বিশেষ অভিযানে র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল সেখানে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযানের সময় একটি সন্ত্রাসী চক্র অতর্কিত হামলা চালায় র্যাব সদস্যদের উপর। হামলাকারীরা শুধু র্যাবের গাড়ি ভাঙচুরেই থেমে থাকেনি, মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের উস্কে দিয়ে র্যাব সদস্যদের উপর চড়াও হয়। এ সময় তারা র্যাবের এক সোর্স সহ ৩ জনকে জিম্মি করে আলীনগরের পাহাড়ে নিয়ে যায় এবং তাদের ওপর চালানো হয় নৃশংস নির্যাতন। পরে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু সেই হামলায় র্যাবের ডিএডি আব্দুল মোত্তালেব নিহত হন এবং এক সোর্স সহ আরও ৩ জন গুরুতর আহত হন। এই ঘটনাটি বিচ্ছিন্ন কোনো হামলা নয়, বরং জঙ্গল ছলিমপুরের অপরাধ সাম্রাজ্যের দীর্ঘ ইতিহাসেরই আরেকটি অধ্যায়। গত ৪ দশক ধরে এই এলাকায় সরকারি খাস পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে কয়েক হাজার অবৈধ বসতি। পাহাড় দখল, প্লট বাণিজ্য এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে এখানে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর সশস্ত্র নেটওয়ার্ক। স্থানীয় বাসিন্দাদের জন্য রয়েছে বিশেষ পরিচয়পত্র, আর বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। এমনকি পুলিশ, র্যাব কিংবা জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রবেশাধিকারও এখানে নিয়ন্ত্রিত। ফলে এই এলাকা ক্রমে পরিণত হয়েছে একটি স্বশাসিত অপরাধ অঞ্চলে, যেখানে আইনের শাসনের বদলে চলে অস্ত্রের শাসন। এই দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছে দুটি শক্তিশালী সমিতি, যাদের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩০,০০০। এরা পাহাড় কাটার সরঞ্জাম, অবৈধ প্লট বাণিজ্য এবং চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছে। জাগো নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে, আওয়ামী লীগ সরকারের সময় এই এলাকা নিয়ন্ত্রণ করত শীর্ষ সন্ত্রাসী মশিউর ও গফুর মেম্বার বাহিনী। ২০২৪ সালের ৫ই অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতার পাল্লা বদল ঘটে। তখন জঙ্গল ছলিমপুরের নিয়ন্ত্রণ নেয় স্থানীয় যুবদল নেতা রোকন উদ্দিন মেম্বার। তবে তার আধিপত্য স্থায়ী হয়নি। গত বছরের জুলাই মাসে রোকন বাহিনী ও ইয়াসিন বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩১ অগস্ট সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এবং রোকন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রেদওয়ানকে গ্রেপ্তার করে। কিন্তু পরের দিনই ইয়াসিন বাহিনী প্রায় ২,০০০ অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে পুরো এলাকা দখলে নেয়। মূলত ইয়াসিন আলীনগরের অঘোষিত শাসক হিসেবে বহু বছর ধরে তার প্রভাব বিস্তার করে আসছিল। রোকন বাহিনীর পতনের পর ইয়াসিন তার সাম্রাজ্য আরও শক্ত করে এবং জঙ্গল ছলিমপুরের নিয়ন্ত্রণ নেয়। এরপরও থেমে থাকেনি সহিংসতা। অন্তত আরও ২ দফা ইয়াসিন ও রোকন বাহিনীর মধ্যে সংঘর্ষ ঘটে। সেই সময় সংবাদ সংগ্রহ যাওয়া একটি বেসরকারি টেলিভিশনের ২ সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। সন্ত্রাসীরা তাদের প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। সেই সংঘর্ষেও ২ জন নিহত হয়। এতে স্পষ্ট হয়ে ওঠে, এই এলাকায় সন্ত্রাসীরা শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সংবাদ মাধ্যমকেও তাদের শত্রু মনে করে। ইয়াসিন বাহিনীর মূল কর্মকাণ্ড হচ্ছে সরকারি খাস পাহাড় কেটে প্লট বাণিজ্য করা। পাশাপাশি পানি, বিদ্যুৎ, পরিবহন এবং দোকানপাট থেকে তারা নিয়মিত চাঁদা আদায় করে। মাসিক ভিত্তিতে এই চাঁদাবাজির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থাৎ পাহাড় দখল আর অবৈধ বাণিজ্যের মাধ্যমে একটি সমান্তরাল অর্থনীতি গড়ে তুলেছে তারা, যা পুরো এলাকায় তাদের প্রভাব ধরে রাখতে সহায়তা করছে। জঙ্গল ছলিমপুরে প্রশাসনের ওপর হামলার ইতিহাসও অত্যন্ত রক্তক্ষয়ী। ২০২৩ সালের ১৪ই সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক এবং সীতাকুণ্ড থানার ওসি সহ অন্তত ২০ জন কর্মকর্তা কর্মচারীর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ এবং ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে গুলি চালাতে হয়। এর আগে ২০২২ সালেও একাধিকবার র্যাব এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে পাহাড় কাটার যন্ত্রপাতি জব্দ করা হলেও আইন শৃঙ্খলা বাহিনী এলাকা ছাড়ার পরপরই আবার শুরু হয় পাহাড় ধ্বংসের কাজ। মূলত প্রবেশমুখে থাকা পাহারাদাররা আগে থেকেই সংকেত দেয় সন্ত্রাসীদের, ফলে তারা পাহাড়ের ওপর অবস্থান নিয়ে প্রস্তুতি নেয় এবং অভিযানের সময় অতর্কিত হামলা চালায়। এতে প্রতিটি উচ্ছেদ অভিযানই হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে জঙ্গল ছলিমপুর এখন আর শুধু একটি পাহাড়ি এলাকা নয়, এটি পরিণত হয়েছে অবৈধ দখল, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অস্ত্রের রাজত্বে। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, প্রশাসনের অভিযান ব্যাহত করা এবং সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ সবকিছুই প্রমাণ করে এই এলাকায় একটি শক্তিশালী অপরাধ চক্র দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে। র্যাবের সাম্প্রতিক অভিযানে ডিএডি আব্দুল মোত্তালেবের নিহত হওয়া সেই অরাজক পরিস্থিতিরই জ্বলন্ত উদাহরণ। এখন প্রশ্ন একটাই, রাষ্ট্র কি পারবে এই নিষিদ্ধ নগরীকে আইনের শাসনের আওতায় ফিরিয়ে আনতে, নাকি পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এই অপরাধ সাম্রাজ্যই থেকে যাবে অপ্রতিরোধ্য?